স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। দর্শক, বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। চলে যাব পুরো খবরে। যুক্তরাষ্ট্রের নজিরবিহীন অবরোধকে বেআইনি দাবি করে তেল রপ্তানি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই পদক্ষেপকে খনিজ সম্পদ দখলের পায়তারা হিসেবে দেখছেন। পাল্টা জবাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, অনুমতিহীন কোনো জাহাজ সাগরে চলতে দেয়া হবে না। এমন উত্তেজনার মধ্যেই সার্বভৌমত্ব রক্ষায় কারাকাসের পক্ষে অবস্থান স্পষ্ট করেছে বেইজিং। বুধবার বলিভারিয়ান সোসাইটি পরিদর্শনে গিয়ে মার্কিন নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। তার দাবি, ভেনেজুয়েলার বিপুল খনিজ সম্পদ ও ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতেই কারাকাসের উপর এমন চাপ সৃষ্টি করছে ওয়াশিংটন। জাতিসংঘ মহাসচিবকে মাদুরো জানিয়েছেন, সাগরে বাণিজ্যে বাধা দেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ভেনেজুয়েলা তার সব পণ্য কেনাবেচা এবং বাণিজ্য অব্যাহত রাখবে। দেশের তেল, খনিজ এবং সব প্রাকৃতিক সম্পদের একমাত্র মালিক জনগণ, যা সংবিধান এবং বলিভারের উত্তরাধিকার দ্বারা স্বীকৃত। কারাকাসের এমন অনড় অবস্থানের জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পও। মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, ভেনেজুয়েলার জলসীমায় সন্দেহজনক কোনো তেলবাহী জাহাজকেই ঢুকতে বা বের হতে দেয়া হবে না। পাল্টাপাল্টি এমন হুমকির মুখে যুক্তরাষ্ট্রের একপাক্ষিক খবরদারির বিরোধিতা করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও বৈধ অধিকার রক্ষায় পূর্ণ সমর্থন দিয়ে যাবে বেইজিং। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারত আবারও জলযুদ্ধ শুরু করেছে এমন অভিযোগ তুলেছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, চেনাব নদীর প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে ভারত 1960 সালের সিন্ধু পানি চুক্তি লঙ্ঘন করছে। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন সিন্ধু জলসীমার পাকিস্তানি কমিশনার সৈয়দ মোহাম্মদ মেহের আলী শাহ। চিঠিতে শীত মৌসুমে হঠাৎ বিপুল পরিমাণ পানি ছেড়ে দেয়া এবং পরবর্তী কয়েকদিন অস্বাভাবিকভাবে প্রবাহ কমিয়ে আনার বিষয়টি তুলে ধরেন তিনি। পাকিস্তানের অভিযোগ, বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্পের জলাধার ইচ্ছাকৃতভাবে খালি ও পুনরায় পূর্ণ করে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, যা আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন। এমন তথ্য জানিয়েছে জিও নিউজ। শীতকালীন ঝড় ও টানা বৃষ্টিতে গাজায় মানবিক সংকট ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। খোলা আকাশের নিচে থাকা লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনি পড়েছেন চরম দুর্ভোগে। জাতিসংঘ জানিয়েছে, তাঁবু ও কম্বল সহ জীবন রক্ষাকারী ত্রাণ প্রস্তুত থাকলেও সীমান্তে কঠোর বিধিনিষেধ আরোপ করে তা আটকে রেখেছে ইসরায়েল। তীব্র শীতে এরই মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। ঝড়ের কবলে পড়ে শরণার্থী শিবিরে ধসে পড়েছে অনেক বাড়ির ছাদ। অধিকাংশ আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় গাজার পরিস্থিতিকে চরম মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। এদিকে গাজায় ইসরায়েলের অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনে শান্তি চুক্তি অনিশ্চয়তায় পড়বে বলে সতর্ক করেছে কাতার। যুক্তরাষ্ট্রের সব অপরাধ ও সংকটের মূলে রয়েছে অবৈধ অভিবাসীরা। বুধবার হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। এজন্য বাইডেন সরকারের দুর্বল অভিবাসন নীতিকেই দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট। ভাষণে তুলে ধরেন তার 11 মাসের শাসনামলের উন্নয়নের ফিরিস্তি। এ সময় বিভিন্ন দেশের সংঘাত বন্ধে তার কৃতিত্বের কথাও জানান তিনি। ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প এবং বর্তমান স্ত্রী মেলানিয়া ট্রাম্প পূর্ব ইউরোপ থেকে আসা অভিবাসী। অন্দরে অভিবাসী রেখে হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অভিবাসীদের উপর যুক্তরাষ্ট্রের সব সমস্যার দায় চাপালেন 79 বছর বয়সী ট্রাম্প। এ সময় বাইডেন শাসনামলের কঠোর সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। এমন তথ্য জানিয়েছে আল জাজিরা। অবৈধ বিদেশিরা আমেরিকানদের চাকরি চুরি করেছে এবং আমেরিকান করদাতাদের টাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিচ্ছে। এমনকি আবাসন সংকট ও অপরাধ বাড়ার মূল কারণ অভিবাসীরাই। 20 মিনিটের ওই ভাষণে ট্রাম্প দাবি করেন, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র এখন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতিও আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। আমেরিকা এমন এক অর্থনৈতিক অগ্রগতির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে যা বিশ্ব আগে কখনো দেখেনি। এই সময় তার প্রশাসনের পররাষ্ট্রনীতির প্রশংসা করেন ট্রাম্প। তুলে ধরেন বিশ্বের কয়েকটি দেশের মধ্যকার যুদ্ধ বন্ধে তার কৃতিত্বের কথাও। আসমা তুলি, নিউজ 24। দর্শক, এই ছিল গ্লোবাল টাইমে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।